আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। মূলত আমাদের সমাজের মধ্যে এখনকার সময়ে সুদ মহামারী আকারে ধারণ করেছে। তো কিভাবে আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারি এবং সুদের এই ভয়াবহ পরিণতি থেকে সমাজকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, সেই বিষয়টা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কেন? কারণ পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে, সমস্ত অপরাধের মধ্যে নিকৃষ্ট অপরাধ হলো সুদ। যে ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুদ হলো এমন যে সুদের 1 টাকা যে বক্ষণ করে সে যেন তার আপন মায়ের সাথে জিনা করে। আপনি কি একটু খেয়াল করছেন? আর এমন কোন অপরাধ আছে যে অপরাধ এত ভয়াবহ? কোন একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সে কি সহ্য করতে পারবে তার মায়ের সাথে জিনা করার বিষয়টা? অথচ সুদ থেকে আমরা কতজন বেঁচে থাকি দেখেন। এর থেকে ভয়াবহ অপরাধ আর কি হতে পারে? কেউ কি সম্ভব কারো দ্বারা এমন একটা অপরাধ সংগঠিত করা? কিন্তু অহরহ কিন্তু আমরা সুদের মধ্যে জড়িয়ে যাচ্ছি। হঠাৎ করে আমাদের যে টাকার প্রয়োজন হয়, এই বিষয়টা আমরা কিভাবে সুরাহা করবো? এই জন্য আমরা যে আল ইনসাফ ইকোনমিক সোসাইটি তৈরি করছি, এমন ভাবে সোসাইটি তৈরি করা যায়, এর মাধ্যমে ফায়দা হবে যে আমার যখন টাকার দরকার হবে তখন টাকাটা যেন আমি সহজে এখান থেকে আমার প্রয়োজনটা পুরা করতে পারি। এভাবে যদি কাজগুলো করা হয় তাহলে আমাদের জন্য সুদ থেকে বেঁচে বেঁচে থাকা অনেক বেশি সহজ হয়ে যায়। কারণ আমাদের তো অল্প কিছু টাকা প্রয়োজন হয়, অল্প সময়ের জন্য টাকা প্রয়োজন হয়, তখন আমরা টাকা পাই না। তো এখানে আমাদের মধ্যে যারা আল ইনসাফ ইকোনমিক সোসাইটির সদস্য যারা আছেন তাদের জন্য এটা অনেক বড় একটা সুসংবাদ যে আমরা এমন একটা আর্থিক সমিতি করতে যাচ্ছি যার মাধ্যমে সত্যিকার অর্থে আমাদের অর্থের নিরাপত্তা, অর্থের উন্নতি এবং সুদি কারবার থেকে বেঁচে থাকার অনেক বেশি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যেই অল্প টাকা অল্প সময়ের জন্য আমাদের ঋণ প্রয়োজন হয়, কারো থেকে ঋণ পাই না, ওই ঋণ প্রকল্পটা আমরা এখানে চালু করব। কেননা ওলামায়ে কেরামগণ বলছেন যে দান করা থেকে ঋণ দেওয়া অনেক বেশি সওয়াব। তো আমরা আমাদের এই সমিতির মাধ্যমে ঋণ প্রকল্পটা চালু করব প্রথমত আমাদের সদস্যদের মধ্যে, যাতে করে আমাদের সদস্যরা কারো কাছে হাত পাততে না হয়, অল্প টাকার জন্য কারো দ্বারস্থ না হতে হয়। আমরা এমন কিছু মূলনীতি তৈরি করে ঋণটা দিব যাতে করে আমাদের সমিতির কোনো সমস্যা না হয় এবং আমাদের সদস্য যারা আছে তাদের প্রয়োজনটাও পুরো হয়ে যায়। যেমন কোন একজন ব্যক্তি সর্বোচ্চ 3 মাস মেয়াদে এখান থেকে ঋণ নিতে পারবে। তো 3 মাস কিন্তু অনেক সময়। 3 মাস প্রয়োজন হয় না, 1 মাসে যথেষ্ট হয়ে যায়। কিন্তু 3 মাস হলে সে সহজে টাকাটা জোগাড় করে এখানে পরিশোধ করে ফেলতে পারবে। বাকি আমাদের সংগঠনের যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমরা মূলনীতি করেছি যে 3 মাস মেয়াদে নিতে পারবে কত টাকা, যত টাকা সে জমা দিয়েছে তার 4/1 ভাগ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 4,000 টাকা জমা দিয়ে থাকে তাহলে সে 1,000 টাকা ঋণ নিতে পারবে এক নামে। আর যদি 2 নামে দিয়ে থাকে তাহলে 2,000 টাকা। এইভাবে সে যত নামে দিয়েছে তত বেশি টাকা নিতে পারবে। তো এর মাধ্যমে প্রয়োজনটা পুরো হয়ে গেল, আমাদের সমিতির কোনো সমস্যা হবে না। যেহেতু আমাদের সমিতির আরেকটা প্ল্যান আছে আর্থিক উন্নতি। আমরা যদি ভালো কোনো বিনিয়োগের স্থান পাই যেখানে লাভ হওয়াটা নিশ্চিত বা লাভ হওয়াটার সম্ভাবনা বেশি, লস হবে না, আমাদের মূল পুঁজিটা থাকবে, এমন সম্ভাবনাময় সুযোগ থাকলে আমরা সদস্যদের সাথে আলোচনা করে আমরা সেখানে বিনিয়োগ করব। বিনিয়োগ করে সেখান থেকে যে লাভ পাবো সেই লাভটা থেকে আমরা সমাজ কল্যাণমূলক জনসেবামূলক কাজগুলো করব। তবে পুরো লাভ থেকে না, ধরেন যদি আমাদের বিনিয়োগের মাধ্যমে 1 লক্ষ টাকা আমরা লাভ করতে পারি, ওই 1 লক্ষ টাকার 4/1 ভাগ দিয়ে আমরা সমাজ কল্যাণমূলক কাজগুলো করব। যেমন 1 লক্ষ টাকা লাভ হলে 25,000 টাকা দিয়ে আমরা জনসেবামূলক কাজগুলো করতে পারি। তো এর মাধ্যমে আমাদের সবচেয়ে বড় ফায়দা যেটা হবে সেটা হবে আমাদের আর্থিক নিরাপত্তা উন্নতি হওয়ার সাথে সাথে আমরা হঠাৎ যে টাকাটা দরকার সেই টাকাটা আমরা এখান থেকে নিতে পারবো। আরো শুধু এতটুকু না, আমি এমনটা বলতে পারি যে এখানে টাকা রাখার অর্থ এমন হবে যে নিজের কাছে টাকা রেখে খরচ করলে যেমন এখানে টাকা রাখা এমন। কেননা যখন সদস্য টাকা চাবে তখনই সে টাকা পাবে, সাথে সাথে টাকা পাবে এখান থেকে। হঠাৎ আপনার 500 টাকা দরকার হয়েছে, আপনি যোগাযোগ করলে আপনি সাথে সাথে 500 টাকা পেয়ে যাবেন। শুধু এতটুক, প্রথম একবার টাকা নিলে দ্বিতীয়বার টাকা নিতে হলে প্রথম টাকাটা পরিশোধ করলেই চলবে। অর্থাৎ প্রথম নেওয়া ঋণ পরিশোধ করার আগে দ্বিতীয়বার যেন আমরা টাকা না নিই, যাতে করে আমাদের সংগঠনের কোনো সমস্যা না হয়। তো এই কাজটা আমরা করব এবং টাকা যখন নিব তখন চেষ্টা করব শুধু মূল টাকা নেওয়ার জন্য। ধরেন আমি 5,000 টাকা নিলাম, আবার টাকা যদি বিকাশে দিই তখন যেন খরচ সহ দিই। নয়তো যদি খরচ ছাড়া দেই তাহলে
যে 100 টাকা খরচ, এই 100 টাকা কোত্থেকে আসবে? আমাদের মূল টাকা থেকে কাটতে হবে। এখন যেহেতু আমাদের কোনো বিনিয়োগ নাই, যখন বিনিয়োগ হবে তখন বিকল্প পন্থা বের করা যাবে। তো এখানে আমরা চেষ্টা করব, আমাদের আন্তরিকতা থাকবে যাতে করে আমরা এমন একটা মডেল তৈরি করতে পারি। স্বাভাবিকভাবে আর্থিক সংগঠনগুলোর মধ্যে অনেক সমস্যা হয়, অনেক বদনাম হয়। তো আমরা এখানে যারা আছি অবশ্যই প্রত্যেকটা সদস্য বিশ্বস্ত এবং পরিশ্রমী। তো আমরা চেষ্টা করব ভালো একটা দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য, যাতে করে আমাদের দেখা দেখি অন্যান্য মানুষরাও এই কাজটা করে। সুদ থেকে বাঁচার জন্য সবাই এখন এনজিওতে চলে যায়, কিস্তিতে চলে যায়, ব্যাংকে চলে যায়। তো আমরা যদি এমন হয় যে 10 জন 15 জন মিলে এমন একটা আর্থিক সংগঠন করলো, তাদের প্রয়োজনটা এখান থেকে পুরো করলো। কারণ দিন শেষে আমাদেরকে মরতে হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নামে যাওয়ার কোনো চান্স নেই। জাহান্নামে গিয়ে আমরা সহ্য করতে পারবো না। তো এমন করে যদি আমরা সুদ থেকে বাঁচতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়াটা অনেক বেশি সহজ। হালাল খাবার খেলে আবাদত করতে ভালো লাগে এবং দিন শেষে জান্নাতে যাওয়া যায়। এজন্য আমরা এই কাজটা সততার সাথে করব, যাতে করে কোনো সমস্যা না হয় এবং আমরা আমাদের অঞ্চলের জন্য অন্তত মানুষকে যেন একটা মডেল স্বরূপ দেখাতে পারি যে আমরা এমন একটা কাজ করছি। আপনারা যদি সুদ থেকে বাঁচতে চান, আপনারাও এমন কাজ করতে পারেন। যদি ভালো মনে করেন আমাদের সাথে আসতে পারেন, আর নয়তো আপনারা নিজেরাই এমন ভালো কাজগুলো করতে পারেন। নিজেদের আর্থিক প্রয়োজন পুরো হবে, সুদ থেকে বাঁচতে পারবেন, সমাজ কল্যাণমূলক জনসেবামূলক কাজগুলো করতে পারবেন। তো বিশেষ করে এখানে আল ইনসাফ ইকোনমিক সোসাইটির সদস্য যারা আছে, আমি সবাইকে অভিনন্দন জানাই। আপনারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো এই কাজটা আল্লাহ তাআলা কবুল করুক এবং আমরা যেন দিন দিন উন্নতি লাভ করতে পারি। এই জন্য প্রত্যেকটা সদস্য চেষ্টা করবেন, প্রত্যেকটা সদস্য পরিকল্পনা করবেন যে আমরা এটাকে একটা মডেল স্বরূপ দাঁড় করাবো। আমরা বলতে পারি যে এই শের জমানার এটা একটা গুরুত্বপূর্ণ সংগ্রাম। আমরা সুদের বিরুদ্ধে, স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে সংগ্রাম করব যে না, আসুন চেষ্টা করলে সুদ থেকে বাঁচা যায়, বাঁচানো যায়। কারণ আমরা তো জানি যে দান করা থেকে কর্জে হাসানা দেওয়া অনেক বেশি সওয়াব। তো এখানে আমরা কর্জে হাসানার প্রকল্পটা চালু করব, অনেক সতর্কতার সাথে চালু করব যাতে সংগঠনের কোনো ক্ষতি না হয় এবং আমাদের সদস্যদের সমস্ত চাহিদাগুলো, প্রয়োজনগুলো পূরণ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমাদের আল ইনসাফ ইকোনমিক সোসাইটিকে কবুল করুক। এর মাধ্যমে যেন আমরা আমাদের আর্থিক নিরাপত্তা, আর্থিক উন্নতি এবং সমাজ কল্যাণমূলক কাজ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।